গর্ভবতী মহিলা বসে নামাজ পড়তে পারবে কিনা, পড়লে নামাজ হবে কিনা, বিছানায় বসে খাবার খাওয়া যাবে কিনা, খেলে কি ক্ষতি হয়, কি অমঙ্গল হয়, বিনা ওযুতে কোরআন শরীফ ধরা বা পড়া যাবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। প্রশ্ন ছিল বিনা ওযুতে কোরআন শরীফ ধরা বা পড়া যাবে কিনা। দেখুন, বিনা ওযুতে কোরআনুল কারীম ধরা অথবা পড়া, বিনা ওযুতে কোরআনুল কারীম পড়া যাবে। বিনা ওযুতে কোরআনুল কারীম পড়া যায়। কোরআন পড়ার জন্য, মুখস্থ পড়ার জন্য ওযুর প্রয়োজন নেই, যদিও গোসলের প্রয়োজন। গোসল ফরজ হলে না কোরআন ধরতে পারবে, না কোরআন পড়তে পারবে, মুখস্থও পড়তে পারবে না, আর ধরেও পড়তে পারবে না। কিন্তু ওযু ছাড়া মুখস্থ পড়তে পারবে, কিন্তু স্পর্শ করতে পারবে না। আর যদি যে ব্যক্তি বিনা ওযুতে কোরআন শরীফ যদি কেউ ধরে, সেক্ষেত্রে কিন্তু গুনাহ হবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন এর দ্বারা জুমহুর এবং আমাদের হানাফি আহনাফ উলামায়ে কেরামের মত হলো যে এর মাধ্যমে কোরআনুল কারীম এবং জুমহুর সকল ওই কিছু লামাযহাবী ছাড়া তারা বলে যে না, কোরআন শরীফ স্পর্শ করা যাবে ওযু ছাড়া, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। তা তাদের কথা স্পষ্টভাবে ভুল, এবং এটা জুমহুর উলামায়ে কেরাম এবং হাদিস সাহাবায়ে কেরামের মত এই সমস্ত বিষয়ের সম্পূর্ণ বিপরীত। তো ওই বিষয় আসলে গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য মত হলো যে বিনা ওযুতে কোরআনুল কারীম স্পর্শ করা যাবে না, পড়া যাবে কিন্তু স্পর্শ করা যাবে না, ধরা যাবে না, ওযু সহই ধরতে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল বিছানায় বসে খাবার খাওয়া যাবে কিনা, খেলে কি ক্ষতি হয়। দেখুন, বিছানায় বসে খাবার খেলে বিশেষ ক্ষতি হবে, অমঙ্গল হবে, বড় কোনো বিপদ আসবে অথবা অভাব অনটন দেখা দিবে, সংসারের আয় রোজগার কমে যাবে, স্বামীর হায়াত কমে যাবে বা ঘরের পুরুষের হায়াত কমে যাবে, এই ধরনের অনেক কথা প্রচলিত আছে। আসলে এই কথাগুলো ভিত্তিহীন কথা। কোরআন হাদিস এমন কোনো বিষয় নির্ধারিত করে দেয়নি যে বিছানায় বসে খাবার খাওয়া যাবে না। আসলে বিছানায় বসে খাবার না খাওয়া ভালো এই দিক থেকে যে বিছানায় বসে, এটা তো শোয়ার জায়গা, এক্ষেত্রে আপনি খাবার দাবার খাবেন তো আপনার নোংরা হতে পারে, ময়লা হতে পারে, তো এটা না করে অন্যত্র খাবারের জায়গা থাকলে সেখানে খাবে। কিন্তু যদি অন্যত্র খাবারের জায়গা না থাকে অথবা কখনো কখনো যদি বিছানায় বসে খাবার খায়, তাহলে যে অমঙ্গল হবে, এই ধরনের খারাপ কিছু ঘটবে, এগুলো বানোয়াট কথা, এতে বিশ্বাস করা যাবে না। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল গর্ভবতী মহিলা বসে নামাজ পড়তে পারবে কিনা, পড়লে নামাজ হবে কিনা। দেখুন, গর্ভবতী মহিলার যদি বসে দাঁড়িয়ে নামাজ পড়তে সমস্যা হয়, তো নামাজ আসলে মূলত আমরা নফল নামাজ পড়ি, সুন্নাত নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি। তো ফরজ নামাজ আসলে যেইসা নামাজ ওইসা কিয়াম, যেমন নামাজ তেমন কিয়াম, দাঁড়িয়ে পড়া যেই নামাজ যেমন দাঁড়িয়ে পড়া তেমন। অর্থাৎ সুন্নাত নামাজ দাঁড়িয়ে পড়া সুন্নাত, নফল নামাজ দাঁড়িয়ে পড়া নফল, আবার ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। তো সেক্ষেত্রে যদি গর্ভবতী মহিলা হোক অথবা যে কোনো ব্যক্তি, সুস্থ ব্যক্তিও যদি দাঁড়িয়ে নফল নামাজ পড়ে, তাহলে নামাজ হয়ে যাবে। সুন্নাত নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে, যেহেতু যেমন নামাজ তেমন কিয়াম। তো দাঁড়িয়ে পড়া সুন্নাত, সুন্নাত নামাজ দাঁড়িয়ে পড়া সুন্নাত, তো সুন্নাত আদায় না করলেও নামাজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে গর্ভবতী মহিলাও যদি সামান্য সমস্যার কারণে, আসলে অত বেশি সমস্যা নাই, একটু স্বচ্ছন্দের কারণে নফল সুন্নাত নামাজগুলো বসে পড়ে হয়ে যাবে। কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে ফরজ নামাজ যদি কেউ বিনা ওযরে অথবা সামান্য ওযর, অত বেশি জরুরত না, দাঁড়িয়ে না পড়ে যদি বসে পড়ে, তাহলে কিন্তু তার নামাজ হবে না, যেহেতু ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, এজন্য ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। কিন্তু গর্ভবতী মহিলার যদি সমস্যা এতটাই বেশি হয় অথবা কোনো অসুস্থ ব্যক্তির সমস্যা এতটাই যদি বেশি হয় যে সে দাঁড়াতে পারছে না, বিশেষ অসুবিধার কারণে দাঁড়াতে পারছে না, অথবা দাঁড়ালে বিশেষ বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, বা খুবই অসুস্থ, দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে, তাহলে বসে পড়তে পারবে। সেক্ষেত্রে গর্ভবতী মহিলাও যদি বেশি কষ্ট হয় তাহলে বসে নামাজ পড়তে পারবে, তার নামাজ সহি হয়ে যাবে।